দেখো বাচ্চারা, আজকে আমরা একটা নতুন জিনিস শিখব। আচ্ছা, আমরা তো যোগ করতে শিখেছিলাম, তাই না? 4-এর সাথে 3 যোগ করলে কত হয়ে যাবে বলো? 4-এর সাথে কত যোগ করছি? 3। হ্যাঁ, তাহলে 4-এর পরে 1 দিলে 5, আরেক দিলে 6, আরেক দিলে 7, তাই না? আচ্ছা, এবার আজকে আমরা একটা নতুন জিনিস শিখব, যোগের একটা নতুন পদ্ধতি। দেখো তো, আমি দুটো সংখ্যা লিখছি। একটা হচ্ছে 22, 2 অঙ্কের সংখ্যা, আর একটা লিখলাম আমরা 26। হ্যাঁ, এই দুটোকে আমরা যোগ করব। ঠিক আছে, এবার আমরা কীভাবে যোগ করি বলো? উপরে লিখলাম 22, নিয়ে লিখলাম 26, তো 2 আর 6 যোগ করলে 8, 2 আর 2 যোগ করলে 4, এভাবে করি তো আমরা। আচ্ছা, এবার এটাকে আরেকটু সহজভাবে আমরা কীভাবে বুঝে বুঝে করবো সেটা আমরা শিখবো আজকে। দেখো কী বলছে। তো আমরা এই যে 22 আছে, এটা তো 2 অঙ্কের সংখ্যা, তাই না? তাহলে দশকের ঘরে কত হচ্ছে? 2। হ্যাঁ, এবার 22টাকে আমরা যদি ভাঙি, ধরো আমি তোমাকে একটা 20 টাকা দিলাম, আর কত টাকা দিতে হবে বলো আলাদা করে? তাহলে 22 টাকা হবে, 2 টাকা কয়েন দিতে হবে। তাহলে কী করলাম? দুভাগে ভাগ করলাম। 22 টাকা ভাগলাম হচ্ছে 20 যোগ 2। আচ্ছা, এবার 26 আছে, এবার 26টাকে যদি আমরা টাকা হিসেবে যদি ভাঙি, কত হচ্ছে বলো? একটা 20 টাকার নোট দেবো। কী দেবো আমরা? 6 টাকা দেবো, তাই তো? আচ্ছা, এবার দেখো আমরা কী লিখেছি? 20 যোগ 2, আর কী লিখেছি? 20 যোগ 6 লিখেছি। আচ্ছা, দশকের ঘরে মানে 2 অঙ্কের সংখ্যা কটা আছে বলতো? দুটো আছে, তাই না? দুটো 20 আছে। আর 1 অঙ্কের সংখ্যা আছে কটা? দুটো, একটা 2, একটা 6। আচ্ছা, এবার যদি দেখো আমরা যদি এরকম করি যে ধরো 20 আর 20কে আমরা আলাদা করলাম, আর 2 আর 6কে আমরা আলাদা করলাম। হ্যাঁ, দশকের ঘরের সংখ্যাকে আলাদা করলাম, এককের ঘরের সংখ্যাকে আমরা আলাদা করলাম। তারপর কী করলাম দেখো? 20 আর 20 দুটোকে যোগ করলাম, কত হলো? 40। আর এই এককের ঘরে যে সংখ্যাগুলো আছে 2 আর 6, এই দুটোকে আমরা যোগ করলাম, কত হচ্ছে? 8। আচ্ছা, এবার বল তো 40 আর 8 আমরা দুটো পেলাম, তাই তো? এবার এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে বলো? 0 আসে 4-এর পরে, 0 আসে মানে কি? ওখানে যদি আমরা 8 যোগ করি তাহলে 8 হয়ে যাবে, তাই না? কত হয়ে যাবে? আমরা পেয়ে যাবো 84। সরি, 84 নয়, 48, 48। 40 ছিল আর 8 যোগ করলে তো কত হয়ে যাবে? 48, তাই না? বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। পরের দিন আমরা আরও শিখব।